কিন্তু তুমি এত বোকা যে বুঝতেই পারোনি। বিবাহিত মহিলারা যখন ভালোবাসে তখন তা উজাড় করে দেয়, আর সে ভালোবাসা যদি একবার তোমাকে জড়িয়ে ধরে তুমি নিজেকে আর ছাড়াতে পারবে না। তোমার পাশেই এমন একজন বিবাহিত নারী আছে যে তোমাকে পাগলের মতো চায়, কিন্তু তুমি বুঝতেই পারো না, আর তোমার পাওয়া মধু অন্য কেউ লুকিয়ে খেয়ে নিচ্ছে। তুমি হয়তো ভাবছো আমাকে কে চাইবে, অথচ যাকে তুমি ভাবি বলে সম্মান দাও সেই মহিলা দিনের পর দিন তোমার শরীরের দিকে তাকিয়ে জলে ভিজে যাচ্ছে। ওর চোখে আছে আগুন, হাসিতে আছে গোপন বার্তা। তুমি বুঝতেই পারো না কার শরীর জলে, কার রাতের ঘুম তোমার কারণে হারাম হয়ে গেছে। বিবাহিত মহিলারা যখন ভালোবাসে তখন সেটা উজাড় করে দেয়, কোনো বাধা, কোনো ভয়, কোনো লজ্জা তাদের থামাতে পারে না। আর তুমি যদি সেই ইঙ্গিতগুলো ধরতে পারো তাহলে তুমি সেই স্বাদ পাবে যা শুধু বেছে বেছে কিছু মানুষই পায়। আজকের এই ভিডিওতে আমি বলবো 7টি গোপন সংকেত যা দেখে তুমি 100% বুঝে যাবে কোন বিবাহিত নারী তোমাকে চাইছে, শরীরের জন্য না মনের জন্য। ভিডিওটা একা বসে দেখো, আর যদি নিজের জীবনেও এমন একজন থাকে তাহলে আজই বুঝে নাও তোমার দিকে কার চোখ পুড়ছে, তোমার শরীর কার চাহিদা হয়ে উঠেছে। পয়েন্ট 1, ঠোঁটে কামড় দিয়ে কথা বলা, গোপন কামনার মধুর সংকেত। একটা পুরুষ যখন কোনো মেয়ের দিকে তাকিয়ে তার ঠোঁট কামড়াতে দেখে তখন সে ভাবে হয়তো মেয়েটা একটু নার্ভাস অথবা স্বভাবটাই এমন। কিন্তু বন্ধু, যদি সেই মেয়ে হয় বিবাহিত আর তার ঠোঁটে কামড় দেওয়ার মুহূর্তগুলো ঘটে তোমার সামনে, তখন সেটাকে শুধুমাত্র স্বাভাবিক ভাবলে তুমি জীবনের সবচেয়ে মিষ্টি সুযোগটা মিস করছো। বিবাহিত নারীরা সবসময় সরাসরি কিছু বলে না, তারা চায় পুরুষটি যেন তার সংকেত বুঝে নেয়। আর ঠোঁটে হালকা কামড় দিয়ে কথা বলা হলো সেক্সুয়াল অ্যাট্রাকশনের সবচেয়ে প্রাচীন এবং প্রভাবশালী সিগন্যাল। এটা শুধু আকর্ষণ নয়, এটা এক ধরনের শরীরী চাহিদার ইশারা। অনেক সময় দেখবে তুমি কিছু বলছো আর সে হালকা হেসে ঠোঁট কামড়ে বলছে তুমি খুব ফানি। বন্ধু, ওটা শুধুই হাসি নয়, তোমার দিকের আগুন ওর ভেতরেও জ্বলে উঠেছে। একটা সত্য ঘটনা বলি, আমার এক বন্ধুর অফিসে একজন সিনিয়র মহিলা সহকর্মী প্রায় তার সামনে ঠোঁট কামড়াতো। প্রথমে সে ভাবতো এটা কাকতালীয়, কিন্তু পরে সেই মহিলা নিজে মেসেজ করে বলেছিল তোমার ঠোঁটের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার নিজেরটাই কামড়ে ফেলি। এই সংকেতটা যদি তুমি ধরতে না পারো তাহলে মধুর গন্ধ পেয়েও মধু পাবে না। পয়েন্ট 2, হাসতে হাসতে গায়ে হাত রাখা, বন্ধুত্ব নাকি শরীরের আমন্ত্রণ? তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছো যেখানে এক বিবাহিত নারী বারবার তোমার গায়ে হালকা করে হাত রেখে কথা বলছে? কখনো হেসে তোমার কাঁধে হাত রাখছে, আবার কখনো তোমার হাত স্পর্শ করছে যেন খুব স্বাভাবিক ভঙ্গিতে। কিন্তু সত্যি কি তা স্বাভাবিক? যখন একজন বিবাহিত নারী বারবার তোমার শরীর ছুঁয়ে কথা বলে সেটা বন্ধুত্বের ছদ্মবেশে দেওয়া হয় এক গভীর আমন্ত্রণ। নারী শরীর স্পর্শ করতে চায় তখনই যখন তার ভেতরে উত্তাপ জমে থাকে। আর বিবাহিত নারীদের এই স্পর্শ অনেক বেশি গভীর, কারণ তারা জানে কিভাবে একজন পুরুষকে আত্মবিশ্বাস ও আসক্তির ফাঁদে ফেলা যায়। ধরো তুমি চুপ করে বসে আছো, সে এসে পাশে বসে আহা তুমি আজকে অনেক সিরিয়াস লাগছো বলে তোমার হাঁটুতে হালকা চাপ দিল। তুমি কি বুঝলে সে কাকে আমন্ত্রণ জানাচ্ছে? ওই চাপটা শুধুই চাপ নয়, সেটা এক গোপন দাওয়াত। একজন বিবাহিত নারী যদি বারবার তোমার গায়ে হাত তোলে, হাসতে হাসতে চোখে চোখ রাখে, তাহলে বুঝে নাও ওর হাসির আড়ালে আছে গভীর আকর্ষণ। সে চায় তুমি তার শরীর বোঝো, স্পর্শ বোঝো, আর একসময় তার স্বামীর অনুপস্থিত অনুভবটাকে পূর্ণ করো। এই টাচগুলোকে হালকাভাবে নিও না, কারণ অনেক সময় সব গল্প শরীর ছুঁয়ে শুরু হয়। পয়েন্ট 3, তোমার চোখ, শরীর, চুলের প্রশংসা, ইচ্ছে নাকি ইঙ্গিত? তুমি হয়তো ভাবছো ও তো ভালো মানুষ, স্রেফ প্রশংসা করলো। বন্ধু, ভাবনা পাল্টাও। যখন একজন বিবাহিত নারী তোমার চোখ, শরীর, গায়ের গড়ন, চুলের ঘ্রাণ, এমনকি হাঁটার স্টাইল পর্যন্ত খেয়াল করে প্রশংসা করে, তখন সেটা শুধুই প্রশংসা নয়, সেটা এক ধরনের যৌন ইঙ্গিত। ভাবো তো, অফিস বা পাড়ার এক ভাবি হঠাৎ একদিন বলল তোমার চোখগুলো অনেক গভীর, একদম ডুবে যেতে ইচ্ছে করে, বা তোমার গায়ের গড়নটা একদম পারফেক্ট, তুমি জিমে যাও। এই কথাগুলো শুধু মুখে বলার জন্য নয়, এগুলোর পেছনে থাকে অন্তর্লীন আকর্ষণ। নারীরা যখন কাউকে পছন্দ করে তখন তারা অনেক সূক্ষ্মভাবে সেই পুরুষের ফিজিক্যাল দিকগুলো লক্ষ্য করে এবং প্রশংসা শুরু করে সেখান থেকে। চুলের স্টাইল, দাড়ির ছাঁট, কণ্ঠের গভীরতা, এই প্রতিটি জিনিসই একজন নারীর কামনার ফ্যান্টাসির অংশ হয়ে যায়। একবার এক মহিলা তার ছোট ভাইয়ের বন্ধুকে দেখে বলেছিল তোমার ঘাড়ের লাইনটা অসাধারণ, পুরুষালী ভরাট ভাব আছে। ছেলেটা তখন বুঝতেই পারেনি তার শরীর কার ফ্যান্টাসিতে বাসা বেঁধেছে।
তাই যদি কোনো বিবাহিত মহিলা হঠাৎ করে তোমার শরীরের প্রতি এত আগ্রহ দেখায়, মনে রেখো সেটা বাহবা নয়, সেটা এক ধরনের আগুনের আগাম বার্তা। তুমি যদি বুঝে ফেলো তাহলে হয়তো সেই আগুনে পুড়েও মধু খেতে পারো। পয়েন্ট 4, তোমার সামনে নিজের পার্সোনাল সমস্যা শেয়ার করা দুঃখ না, ছোঁয়ার পথ খোঁজা। তুমি হয়তো ভাবছো ও তো শুধু একজন আপনজন হিসেবে আমাকে বিশ্বাস করে, তাই নিজের কথা শেয়ার করছে। কিন্তু ভাই, যদি সেই মহিলা হন বিবাহিত আর বারবার তোমার সামনে তার সংসারের সমস্যা, স্বামীর অবহেলা, মানসিক কষ্ট কিংবা একাকিত্বের গল্প বলে, তাহলে মনে রেখো ওটা শুধু কাঁদতে নয়, তোমাকে পাশে টানতে বলা। নারীরা তাদের ভেতরের যন্ত্রণা সহজে সবার সঙ্গে শেয়ার করে না, কিন্তু যখন একজন বিবাহিত নারী একজন পুরুষকে তার গোপন অনুভব জানায় যে আমার স্বামী এখন আর আগের মতো মনোযোগ দেয় না, সারাদিন ঘরে একা থাকি, কারোর সঙ্গে কথা বলারও সময় হয় না, তখন বুঝে নাও সে শুধু শুনতে বলছে না, সে বুঝে ফেলছে তুমি তার শূন্যতা পূরণ করতে পারো। এই শেয়ারিংয়ের পেছনে থাকে এক ধরনের মানসিক নির্ভরতা তৈরির ফাঁদ। সেই ফাঁদের ভেতর একবার বাঁধে ধীরে ধীরে সেই নারী তোমার কথা ভাবতে শুরু করে, রাতের ঘুমে তোমার কণ্ঠ শোনে আর স্বপ্নে তোমাকে দেখে যেখানে সে আলাদা কিছু চায়। স্মৃতিতে রেখো, যে নারী তার কান্না তোমার সামনে উজাড় করে দেয়, সে হয়তো একদিন তোমার বুকে মুখ গুজে বলতে চাইবে এবার একটু ছুঁয়ে দেখো ভালোবাসো কিনা। এই পয়েন্টটাই অনেক সম্পর্কের গোপন দরজা খুলে দেয়। তুমি বুঝবে সে সত্যিই কাঁদছে নাকি তোমার কাঁধে মাথা রাখার অজুহাত খুঁজছে। পয়েন্ট 5, তোমার সাথে একা দেখা করতে চাওয়া বন্ধুত্ব না শরীরী নেশা? একজন বিবাহিত মহিলা যদি তোমাকে আলাদা করে বলে, চলো না কোথাও একটু একা বসি, একটু গল্প করি, তবে বন্ধু, সেটা স্রেফ বন্ধুত্বের খাতিরে বলা নয়, সেটা চাওয়ার আগেই চাওয়া। ভেবে দেখো, একজন বিবাহিত নারী যার সংসার আছে, দায়িত্ব আছে, সীমাবদ্ধতা আছে, হঠাৎ করে তোমাকে একা সময় দিতে চাইছে কেন? শুধু গল্প করার জন্য? না ভাই, গল্প তো অনেকের সাথেই করা যায়। একলা দেখা করার ইচ্ছা তখনই আসে যখন সে তোমার পাশে নিজেকে নিরাপদ, কামনায় ভেজা আর মানসিকভাবে উন্মুক্ত মনে করে। ধরো সে হোয়াটসঅ্যাপে মেসেজ দিল, আজ দুপুরে একটু ফাঁকা আছি, দেখা করবে? তুমি ভাবলে এ তো সাধারণ কথা, কিন্তু যখন দেখলে বারবার সে সময় বের করে কফি শপে যেতে চায়, তোমার বাইকে উঠতে চায়, এমনকি তোমার রুম পর্যন্ত আসার ইচ্ছে প্রকাশ করে, তখন বুঝে নাও এটা বন্ধুত্বের ছায়ায় শরীরী সঙ্গের খেলা। বিবাহিত নারীরা সহজে কাউকে একান্ত সময় দেয় না। তারা জানে একা সময় মানেই সুযোগ, আর সেই সুযোগে যদি সে তোমাকে চায় তাহলে তুমি তার ভেতরের এক অদম্য ইচ্ছের পাত্র হয়ে গেছো। একান্ত সময় কখনো একান্তই থাকে না, যদি ইচ্ছেগুলো শব্দ ছাড়াও বলা যায়। এমন একটা দেখা যেখানে চোখে চোখ রাখা মানে বুকের ভেতর তাপন, এই স্পেশাল মুহূর্তগুলো সহজে আসে না। তাই বুঝে নাও, যখন সে একা সময় চায় তখন সে তোমাকেই চায়, শরীরের গোপন ভাষায়। পয়েন্ট 6, নিজের স্বামীর দোষ বা সম্পর্কের অসন্তুষ্টি প্রকাশ করা সহানুভূতি নাকি তোমার জায়গা তৈরি? যখন একজন বিবাহিত মহিলা তোমার সামনে বারবার তার স্বামীর বদমেজাজ, অবহেলা, সময় না দেওয়ার অভিযোগ তোলে, তখন তুমি যদি ভাবো ওটা শুধু কান্না বা কষ্ট ভাগ করার জায়গা, তাহলে তুমি অনেক বড় ভুল করছো। আমার স্বামী এখন আর আগের মতো ভালোবাসে না, সে শুধু অফিস আর ফোন নিয়েই পড়ে থাকে, আমি তো একা। এই লাইনগুলো শুধুই অভিযোগ নয়, তোমাকে তার শূন্য জায়গা পূরণ করার জন্য আহ্বান। অনেক সময় দেখা যায় সেই মহিলা আগে কখনো এত ব্যক্তিগত কিছু কারো সঙ্গে শেয়ার করেনি, কিন্তু তোমার সঙ্গে ধীরে ধীরে এতটাই খোলামেলা হয়ে যাচ্ছে যে একদিন সে বলে ফেলে, তুমি যদি আমার স্বামী হতে তাহলে জীবনটা অনেক সুন্দর হতো। এই লাইনটা শুধু কথার কথা না, এটা হলো একটা গভীর মনের আকাঙ্ক্ষার অপ্রকাশিত প্রস্তাব। বিবাহিত নারীরা যখন সম্পর্ক থেকে মানসিক বা শারীরিকভাবে অপূর্ণ থাকে, তখন তারা অজান্তেই খুঁজে ফেরে সেই পুরুষকে যে শুধু শুনবে না, ছুঁয়েও বুঝবে। তুমি যদি তার ভালো লাগার জায়গায় জায়গা করে ফেলো, তাহলে বিশ্বাস করো তার জন্য তুমি হয়ে উঠবে এক অবৈধ স্বস্তি। যে নারীর ভালোবাসা মরে যায় সে আবার ভালোবাসতে জানে, কিন্তু এবার সে আর সামাজিকতা দেখে না, দেখে শুধু তুমি তাকে বুঝতে পারো কিনা। পয়েন্ট 7, তোমার ভবিষ্যৎ বা কেরিয়ার নিয়ে আগ্রহ দেখানো প্রেরণা নাকি দীর্ঘমেয়াদী আসক্তি? একজন বিবাহিত নারী যখন তোমার ভবিষ্যৎ পরিকল্পনা, কেরিয়ার স্বপ্ন এবং জীবনের লক্ষ্য নিয়ে জানতে চায়, তখন শুধু সাধারণ কথোপকথন চলছে বলে ভাবো না, এটা তার এক গভীর মানসিক ও সামাজিক সংযোগ স্থাপনের চেষ্টা। তুমি হয়তো দেখেছো অনেক সময় সে জিজ্ঞেস করে, তুমি ভবিষ্যতে কি করতে চাও, তোমার স্বপ্ন কি?
আমি কি সাহায্য করতে পারি? এই কথাগুলো শুধুই কৌতূহল নয়, বরং এক ধরনের মনোযোগ ও প্রত্যয়ের প্রকাশ, যা তার নিজের জীবনে পূর্ণতা ও উত্তেজনা নিয়ে আসে। একজন বিবাহিত মহিলা যখন তোমার ভবিষ্যৎ নিয়ে এত আগ্রহী হয়, সে তোমাকে শুধু আজকের জন্য নয়, এক ধরনের দীর্ঘমেয়াদী অবৈধ সঙ্গীর মতো ভাবতে শুরু করে। তার জন্য তুমি শুধু একজন সংলাপ সঙ্গী নও, বরং জীবনের অংশ হয়ে ওঠো। এমন সম্পর্কের পিছনে থাকে গোপন আশা। যদি তুমি তার পাশে থেকো, হয়তো তার জীবন আর একাকী হবে না। তাই যদি কেউ তোমার কেরিয়ার, স্বপ্ন ও ভবিষ্যৎ নিয়ে কথা বলে, তাকে শুধুই ভালোবাসার বন্ধু ভাবো না, কারণ সেটি একটা নতুন সম্পর্কের শুরুর চুম্বক। এখন বুঝতে পারছো কেন বিবাহিত নারীরা তোমার ভবিষ্যতের প্রতি এত নজর রাখে? কারণ তারা চায় তুমি হও তার গোপন জীবন ও নতুন আশার পথপ্রদর্শক। পয়েন্ট 8, সাবধানতা ও উপদেশ। আগুনে হাত না দাও, মধুর বদলে আগুন পেতে পারো। বিবাহিত নারীদের আকর্ষণ অনেক গভীর, মিষ্টি, কিন্তু সাথে থাকে ঝুঁকি ও জটিলতা। তোমার জন্য এটা সাবধান বার্তা। যদি তুমি তাদের সংকেত বুঝে আগ্রহ দেখাও, সতর্ক হও, কারণ এরকম সম্পর্ক শুরু হলে জীবনে অনেক অসুবিধা ও যন্ত্রণা আসতে পারে। সামাজিক বঞ্চনা, পরিবারে কষ্ট, নিজের মর্যাদা হানি, এসব ঝুঁকি তোমাকে সচেতন করে চলতে হবে। সবচেয়ে বড় কথা, নিজের মানসিক ও নৈতিক দায়িত্ব ভুলে যেও না। যতই কামুক বা রসালো হোক, স্মরণ রেখো, একটি সম্পর্কের মধু পেতে হলে সম্মান ও সতর্কতা আবশ্যক। তাই খেয়াল রাখো, অনুভূতির আগুনে পুড়ে নিজেকে পোড়াবে না, বরং ধীরে ধীরে বুঝে এগো। সঠিক সমঝোতা ও সীমাবদ্ধতা ছাড়া এই খেলায় জয় মুশকিল। বন্ধু, আজকে আমরা জানলাম কিভাবে 8টি ছোট ছোট সংকেতেই বুঝে নেওয়া যায় যে তোমার পাশেই আছে এমন একজন বিবাহিত নারী যিনি তোমাকে গোপনে চায়। ঠোঁটে কামড়, হাসিতে স্পর্শ, প্রশংসার শব্দ, এগুলো সবই সেই অব্যক্ত ইচ্ছে ও আকর্ষণের ভাষা। কিন্তু মনে রেখো, এই সম্পর্ক যতই রসালো ও উত্তেজনাপূর্ণ হোক, তোমাকে থাকতে হবে সতর্ক, সম্মানজনক ও দায়িত্বশীল। কারণ ভুল পথে হাঁটলে ক্ষতি হতে পারে তোমার জীবন, মানসিকতা আর মর্যাদার।